স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম এই ফোনটি আপনারা কিভাবে হার্ড রিসেট দিবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এটা করার জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনার এই ফোনের যদি সিম এবং মেমোরি থাকে সেক্ষেত্রে এটা খুলে নেবেন। দেখেন আমার এখানে সিম লাগিয়ে রাখছি, কারণ আমার সিমটি নতুন সিম, এই সিমে কোনো নাম্বার নাই, এই জন্য আমি সিমটি লাগিয়ে রাখছি। আপনারা এক্ষেত্রে আপনাদের সিম এবং মেমোরি খুলে নেবেন। এখন আমি আমার এই সেটটি হার্ড ডিস্ক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। হার্ড ডিস্কে দেওয়ার আগে আপনারা একটা কথা খেয়াল রাখবেন যে আপনার ফোনে যদি জিমেল অ্যাকাউন্ট থাকে অবশ্যই সেই জিমেল অ্যাকাউন্টটি রিমুভ করে নেবেন। আর না হয় পরবর্তীতে যখন রিসেট দিবেন তখন চালু করতে গেলে আপনাকে জিমেল চাবে এবং পাসওয়ার্ড চাইবে। এজন্য আপনারা এটা থেকে বাঁচার জন্য অবশ্যই আপনার ফোনের সেটিংস অপশনে গিয়ে জিমেলটি সর্বপ্রথম রিমুভ করে নেবেন। এখন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক সেভাবে কাজ করবেন, অবশ্যই আপনার কাজটা সাকসেস হবে এবং সহজে আপনি করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন আমাকে জিমেল অ্যাকাউন্টগুলি রিমুভ করার জন্য আসতে হবে সেটিংস অপশনে। এখানে দেখতে পাচ্ছেন সেটিংস, আমি সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে আসার পর এখান থেকে আমরা খুঁজে নিব যে অ্যাকাউন্ট, এখানে রয়েছে অ্যাকাউন্ট। সেক্ষেত্রে আমরা দেখব এখানে এই যে অ্যাকাউন্ট, এখানে রয়েছে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার এখানে গুগল থাকবে, গুগলে ক্লিক করলে এখানে আপনার যতটা জিমেল থাকবে সবগুলো জিমেল রিমুভ করে দেবেন। দেখেন আমার এখান থেকে আমি অলরেডি জিমেলগুলো রিমুভ করে দিয়েছি। এই অ্যাকাউন্টে এসে আপনার জিমেল থাকলে অবশ্যই জিমেলটা রিমুভ করে দেবেন। অ্যাকাউন্ট অপশন বা গুগল এখানে লেখা থাকবে অ্যাড অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট অপশনে আপনার লেখা থাকবে জিমেলগুলো। এই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার জিমেলটি আপনি রিমুভ করতে পারবেন। এক্ষেত্রে আমি আমার অলরেডি জিমেলগুলো আমি রিমুভ করে দিয়েছি, এজন্য আমার এখানে জিমেল দেখাচ্ছে না। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনার এই ফোনটি হার্ড ডিস্ক দেওয়ার জন্য আপনাকে চলে আসতে হবে আবার সেটিংসে। এখানে সেটিংস দেখতে পাচ্ছেন, আমি সেটিংসে ক্লিক করলাম। সেটিংস অপশনে আসার পর এখান থেকে আমরা খুঁজে নেব ব্যাকআপ অ্যান্ড রিসেট। এখানে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি যে ব্যাকআপ অ্যান্ড রিসেট, এই ব্যাকআপ অ্যান্ড রিসেটে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে আপনারা অবশ্যই টিকমার্কগুলো দিয়ে দিবেন। এখানে দুটোটা টিকমার অপশন টিকমার দিয়ে দিবেন। টিকমার দেওয়ার পরে এখানে রয়েছে ফ্যাক্টরি ডাটা রিসেট, আমরা এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর নিচে রয়েছে রিসেট ডিভাইস, এখানে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি রিসেট ডিভাইস, এই রিসেট ডিভাইসে ক্লিক করব। তারপর রয়েছে ইরেজ এভরিথিং, এখানে ইরেজ এভরিথিং ক্লিক করব। এখন দেখেন আমার কাজ হচ্ছে। এইভাবে আপনারা আপনাদের স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম এই ফোনটি হার্ড রিসেট করে নেবেন। এভাবে রিসেট দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনার এই ফোনটি অটোমেটিক চালু হবে। এক্ষেত্রে কোনো পাওয়ার বাটন বা ভলিউম বাটন বা হোম বাটন কোথাও চাপ দিবেন না, চাপ না দিয়ে এটা অটোমেটিকভাবে চালু হবে। দেখেন লেখা আসছে স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম, এখানে এটা হার্ড রিসেট হচ্ছে। আপনারা এখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোটা, এখানে এটা হার্ড রিসেট হচ্ছে, মানে ইরেজিং সবগুলো ডাটা ক্লিয়ার হচ্ছে। তো আপনারা এভাবে আপনার ফোনটি রিসেট করে নেবেন। আর রিসেটে ক্লিক করার পরে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন, যতক্ষণ এই ফোনটি চালু না হচ্ছে ততক্ষণ অপেক্ষা করবেন, এটা অটোমেটিক চালু হবে। যেহেতু স্যামসাং ফোন এজন্য একটু সময় নেয়, আপনারা এক্ষেত্রে কেউ ঘাবড়ে যাবেন না বা ভয় পাওয়ার কিছু নেই। ফোনটি যেহেতু স্যামসাং এক্ষেত্রে এগুলো একটু সময় নেয়, অন্যান্য ফোনে তো সময় নেয় না। তারপর আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আর সেটআপটা কীভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিব, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন মনোযোগ দিয়ে। 5 মিনিটের মতো সময় নেয়, কারো কারো ফোনে 3 মিনিট বা 5 মিনিট সময়টা নেয়। এক্ষেত্রে কেউ ঘাবড়ে যাবে না বা ভয় পাওয়ার কিছু নাই। আমরা 5 মিনিট অপেক্ষা করব যতক্ষণ এটা চালু না হচ্ছে। আর স্যামসাং ফোন এমনিতে একটু সময় নেয় রিসেট দেওয়ার সময়। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে ইংলিশ ইউনাইটেড কিংডম ল্যাঙ্গুয়েজ এটাই থাকবে। তারপর এখানে অ্যাক্সেসিবিলিটি, এখানে আপনারা ক্লিক করবেন না, কিছুতে ক্লিক না করে আপনারা এখানে চলে আসবেন। যেহেতু আমার সিম এখানে লাগানো আছে এজন্য এখানে সিম চাচ্ছে, আমরা এখানে ডান দিব। আপনাদের সিম খুলে নেবেন তখন এই অপশনটা আসবে না, যেহেতু আমার সিম লাগানো অবস্থা আছে এজন্য আমার এখানে এই অপশনটা আসছে। এখানে আমরা ডানে ক্লিক করব। তারপর এখানে আছে নেক্সট, এই যে নেক্সট দেখতে পাচ্ছেন, আমরা নেক্সটে ক্লিক করব। আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর নিচে আবার রয়েছে নেক্সট, এই নেক্সটে ক্লিক করব। তারপর এখানে যে দুইটা অপশন রয়েছে এখানে দেখেন আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি, এখানে আমরা টিক মার দিব। এখানে টিক মার দিলাম। তারপর এখানে নো থ্যাঙ্কস রয়েছে, নিচে দুইটা অপশন ক্লিয়ার দেখেন ইয়েস এবং নো থ্যাঙ্কস, এখান থেকে আমরা সিলেক্ট করব নো থ্যাঙ্কস। আমি নো থ্যাঙ্কসে ক্লিক করলাম। তারপর নেক্সটে ক্লিক করলাম। তারপর এখানে নো রয়েছে, আমরা নোতে ক্লিক করব। তারপর এখানে রয়েছে নট নাও, এখানে রয়েছে নট নাও, এখানে ক্লিক করব। তারপর নিচে রয়েছে নেক্সট, নেক্সটে ক্লিক করলাম। তারপর এখানে যে আমরা একটা তীর চিহ্ন অপশন দেখতে পাচ্ছি, এখানে যে ত্রিভুজের মতো, আমরা এখানে তীর চিহ্ন এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলাম। তারপর এখানে রয়েছে স্কিপ, আমরা এখানে স্কিপ দেখতে পাচ্ছি, স্কিপে ক্লিক করলাম। তারপর এখানে আবারও স্কিপে দিব। তারপর এখানে যে ফিনিশ, আপনি ইচ্ছা করলে আপনার এখানে এই যে গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম এখানে আপনি নাম লিখতে পারেন। আমি এখানে কিছু লিখবো না, লিখে যেহেতু আমার সেটার অরিজিনাল নাম গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম, এখানে এই নামটাই থাকবে।
আর এখানে ফিনিশ রয়েছে, আমরা ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করলাম। এখন দেখেন আমার সেটটি ক্লিয়ার হয়ে গেছে এবং কি সুন্দর আগের মতো ডিফল্ট অবস্থা চলে আসছে। যদি ভিডিওটি আপনার অবশ্যই ভালো লাগে, ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্টস করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।